দিন দিন কঠিন হচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন হতাশার মাঝেও বেশ কিছু সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা দেখাচ্ছে আশার আলো। তবে তার জন্য সবসময় রাখতে হবে প্রস্তুত, রাখতে হবে আপডেট। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সঙ্গে আছে আমি ফরহাদ বিন নূর। আজ আমরা দেখে নেব এই সপ্তাহের সেরা কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেপুটি রিকভারি টেরিটরি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কি রয়েছে। প্রতিষ্ঠানের নাম বলেছি এসিআই মোটরস লিমিটেড। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্ট সম্পর্কে দক্ষতা থাকতে হবে। এখানে অভিজ্ঞতা কমপক্ষে 6 বছর চাওয়া হয়েছে। চাকরির ধরন যদি আমরা দেখি, এখানে ফুল টাইম চাকরির ধরন কর্মক্ষেত্র অফিসে। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউই এখানে আবেদন করতে পারবে। বয়স সীমা এখানে 28 থেকে 40 বছরের বয়সী যারা তারাই আবেদন করতে পারবে। আর কর্মস্থল দেশের যে কোনো স্থানে হতে পারে। আর বেতনের বিষয়টি তারা আলোচনা সাপেক্ষে দিবে। এছাড়া অন্যান্য তাদের যেসব সুবিধা রয়েছে, তাদের লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা সেগুলো রয়েছে। এছাড়া আবেদনের শেষ সময় আমরা দেখছি যে 15 এপ্রিল পর্যন্ত তারা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। আমরা আরেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রিসার্চ ফেলো পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব সিপিডির এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি রয়েছে। প্রতিষ্ঠানের নাম আমরা বলেছি সেন্টার ফর পলিসি ডায়ালগ, পদের নাম এখানে রিসার্চ ফেলো। পদ সংখ্যা যেখানে নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। অন্যান্য যোগ্যতা এখানে গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে এবং একটি স্বনামধন্য প্রকাশনা সংস্থা কর্তৃক প্রকাশিত পিয়ার রিভিউ জার্নাল কিংবা বই বা মনোগ্রাফের অধ্যায়ে কমপক্ষে 2টি প্রকাশনা থাকতে হবে। অভিজ্ঞতা এখানে কমপক্ষে 6 বছর চাওয়া হয়েছে। চাকরির ধরন ফুল টাইম। আর আমরা যদি দেখি যে প্রার্থীর ধরন এখানে নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। বয়স সীমা আমরা দেখছি এখানে উল্লেখ নেই। কর্মস্থল এখানে দেশের যে কোনো স্থানে, বেতন আলোচনা সাপেক্ষে দেবে। আর অন্যান্য সুবিধা সেখানে সংস্থার নীতিমালা অনুযায়ী দেওয়া হবে। আবেদনের শেষ সময় 7 এপ্রিল পর্যন্ত রয়েছে। আমরা আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিব। এবার দেখব বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি গার্মেন্টস অ্যান্ড ইউটিলিটি বিল পেমেন্টস বিভাগে অফিসার নিয়োগ দেবে এবং আমরা একটু দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কি কি আছে। আমরা দেখছি যে বিকাশ লিমিটেড তাদের যে পদে তারা নিয়োগ দেবে সেটির নাম হচ্ছে সিনিয়র অফিসার। সেখানে বিভাগ আমরা যদি দেখি গার্মেন্টস অ্যান্ড ইউটিলিটি বিল পেমেন্টস, তাদের মাত্র একটি পদে তারা জনবল নেবে এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা এখানে ব্যাংকিং, আর্থিক প্রযুক্তি, ফিটনেস, স্টার্ট আপে জ্ঞান থাকার বিষয়টিও তারা এখানে লিখেছেন। এছাড়া অভিজ্ঞতা বলা হয়েছে কমপক্ষে 2 থেকে 3 বছর। আমরা যদি দেখি যে চাকরির ধরন এখানে ফুল টাইম। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউই আবেদন করতে পারবে। এখানে বয়স সীমা উল্লেখ নেই। এছাড়া কর্মস্থল হবে ঢাকায় অফিসে। আর বেতন তারা আলোচনা সাপেক্ষে দেবে। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের যেসব নীতিমালা রয়েছে সেই অনুযায়ী তারা দেবে এবং আবেদনের শেষ সময় 30 মার্চ 2025 তারিখে এটির হচ্ছে আবেদনের শেষ সময়সীমা। চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা আরেকটি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। আকিজ বশির গ্রুপ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ভ্যাট বিভাগ ডেপুটি ম্যানেজার বা ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের এই বিজ্ঞপ্তিটি দিয়েছে। আমরা একটু দেখে নেব বিস্তারিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি আছে। আকিজ বশির গ্রুপ তাদের পদের যেসব নাম রয়েছে, যে পদে তারা নিয়োগ দেবে সেটির নাম হচ্ছে ডেপুটি ম্যানেজার বা ম্যানেজার পদে তারা নিয়োগ দেবে। এখানে বিভাগ হচ্ছে ভ্যাট, পদ সংখ্যা নির্ধারিত নয়। আর শিক্ষাগত যোগ্যতা
চাওয়া হয়েছে অ্যাকাউন্টিংয়ে MBA। অন্যান্য যোগ্যতা আমরা দেখছি সংশ্লিষ্ট বিষয়ের উপরে আসলে দক্ষতা থাকতে হবে, ভ্যাট বা অফিসের এই সংক্রান্ত যেসব দক্ষতা থাকা দরকার সেগুলো থাকতে হবে। এছাড়া আমরা দেখছি যে চাকরির ধরন দেখছি ফুল টাইম, প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে, এখানে বয়স সীমা উল্লেখ নেই। আমরা দেখছি যে কর্মস্থল ঢাকায় অফিসে হবে। এছাড়া বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। অন্যান্য সুবিধার কথা যদি আমরা বলি, তাদের টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবার সুবিধা, বছরে 2টি উৎসব বোনাস, এই সুবিধাগুলো কিন্তু তারা দিয়ে থাকবে। এছাড়া আমরা যদি দেখি যে এটিতে আবেদনের শেষ সীমা সময় হচ্ছে এখানে 27 মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। আমরা আরেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। আমরা দেখব যে রূপায়ণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা প্রতিষ্ঠানটি ম্যানেজার কিংবা সিনিয়র ম্যানেজার পদে তারা একাধিক জনবল নিয়োগ দেবে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি আছে। রূপায়ণ গ্রুপ ম্যানেজার বা সিনিয়র ম্যানেজার কর্পোরেট সেলস, সেই পদে হচ্ছে তারা এখানে নিয়োগ দেবে এবং পদ সংখ্যা কিন্তু এখানে নির্ধারিত নয়। আমরা দেখছি শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, অন্যান্য যোগ্যতা রিয়েল এস্টেট ডেভেলপারে কাজের দক্ষতা থাকতে হবে। এছাড়া অভিজ্ঞতা এখানে তারা 10 থেকে 12 বছর চেয়েছে। চাকরির ধরন আমরা দেখছি ফুল টাইম। এছাড়া প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবে। বয়স সীমা কমপক্ষে 32 বছর হতে হবে। আর আমরা দেখছি যে এখানে কর্মক্ষেত্র ঢাকায় অফিসে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে 2টি উৎসব বোনাস তারা দেবে। আমরা আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। দেখব যে ভূমি সংস্কার বোর্ড তারাও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভূমি সংস্কার বোর্ড ও বোর্ডের আওতায় বিভাগীয় উপভূমি সংস্কার কমিশনার কার্যালয়ের জন্য 0 পদে সরাসরি নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি তারা দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি রয়েছে। ভূমি সংস্কার বোর্ডের আমরা দেখছি যে পদে নিয়োগ তারা দেবে। সেখানে রয়েছে, আমরা পদের নাম দেখছি কম্পিউটার অপারেটর পদে একজনকে নেবে, যেখানে যার গ্রেড হচ্ছে 13তম, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে সম্মান বা সমমানের ডিগ্রি। এছাড়া আমরা দেখছি যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদেও একজনকে নেবে, যার গ্রেড হবে 13তম। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি। আমরা দেখছি যে আরও একটি পদ রয়েছে এখানে, গাড়ি চালক পদে 3 জনকে নেওয়া হবে, যার গ্রেড হবে 16তম। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আরেকটি পদ রয়েছে অফিস সহায়ক পদে 3 জন, যার গ্রেড এখানে আমরা দেখছি 20তম। শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া রয়েছে নিরাপত্তা প্রহরী পদে একজন, যেখানে গ্রেড হবে 20তম। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের হতে হবে। এবং আমরা আরও একটি পদে এখানে দেখছি যে পরিচ্ছন্নতা কর্মী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে গ্রেড রয়েছে 20তম। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পদে এখানে তারপর তো 8ম পাস হলেই হবে। আমরা দেখলাম এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভূমি সংস্কার বোর্ডের। এছাড়া আমরা আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষক নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে 2 ক্যাটাগরিতে স্থায়ী ও অস্থায়ী শিক্ষক নেওয়া হবে। আমরা একটু দেখে নেব এখানে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক কিংবা প্রভাষক পদে যেসব নিয়োগ এখানে রয়েছে, আমরা একটু বিস্তারিত দেখে নেব। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট যেসব স্থায়ী পদে যেসব নিয়োগ দিবে, সেখানে আমরা দেখছি যে বিভিন্ন বিভাগে সেই বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন বিভাগ রয়েছে, মানে স্থাপত্য বিভাগে 1 জন অধ্যাপক নেওয়া হবে, যার বেতন স্কেল হবে 56,500 থেকে 74,400 টাকা পর্যন্ত। এবং আমরা দেখছি যে পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট বিভাগে সেখানে সহযোগী অধ্যাপক পদে 1 জন নিয়োগ দেওয়া হবে, যার বেতন স্কেল হবে 50,000 থেকে 51,200 টাকা। এছাড়া
আমরা দেখছি ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আমরা এখানে দেখছি সহযোগী অধ্যাপক একজন নিয়োগ দেওয়া হবে, যার বেতন স্কেল হবে 50,000 থেকে 71,200 টাকা। এছাড়া একই বিভাগের সহকারী অধ্যাপক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে বেতন স্কেল হবে 35,500 থেকে 67,010 টাকা। আমরা দেখছি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগেও নিয়োগ দেওয়া হবে 2 জন সহকারী অধ্যাপক, যার বেতন স্কেল হবে 35,500 থেকে 67,010 টাকা পর্যন্ত। এবং আমরা দেখছি যে যন্ত্র কৌশল বিভাগ, যেখানে সহকারী অধ্যাপক একজনকে নিয়োগ দেওয়া হবে, যার বেতন স্কেল হবে 35,500 থেকে 67,010 টাকা। আমরা দেখছি যে রসায়ন বিভাগেও কিন্তু দেখছি যে অস্থায়ী পদে একজনকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে, যার বেতন হবে এখানে 22,000 থেকে 53,060 টাকা। আর আমরা যদি একটু বলি যে এই যে স্থায়ী পদ যেগুলো রয়েছে সেগুলোতে আবেদন করতে পারবেন প্রার্থীরা আগামী 20 এপ্রিল পর্যন্ত। এবং আমরা আরও কিছু অস্থায়ী পদ রয়েছে, আমরা যদি দেখি যে তড়িৎ ও ইলেকট্রিক কৌশল বিভাগে 3 জন, প্রকৌশল পুরো কৌশল বিভাগে এখানে 3 জন, এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে 4 জন, স্থাপত্য বিভাগে 2 জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। আরও নিয়োগ দেওয়া হবে, আমরা দেখছি যে অস্থায়ী পদে যন্ত্র কৌশল বিভাগে 5 জন, বস্তু ও ধাতব কৌশল বিভাগে 1 জন, পানি সম্পদ কৌশল বিভাগে 2 জন, এবং আমরা দেখছি 3 জন সহ এখানে আরও অন্যান্য বিভাগে বেশ কিছু পদেও কিন্তু আরও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েট। চাকরির বাজারে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। ওটা কেউ ছিল না ভাই, এটা আবার যাব। আচ্ছা, আমরা একটু দেখে নেব আরেক। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা দেখব বেসরকারি আচ্ছা সরি, এটা আবার পড়তে হবে। আচ্ছা, আমার একটু ভুল হয়েছে ভাই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা দেখব বেসরকারি এনআরবি ব্যাংক লিমিটেড ক্রেডিট রিস্ক অ্যানালিস্ট পদে জনবল নিয়োগ দেবে। এবং আমরা এখানে দেখব যে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে এখানে বিস্তারিত কি কি আছে আমরা একটু সেটি দেখে আসব। আমরা দেখছি যে এখানে এনআরবি ব্যাংক লিমিটেড তারা ক্রেডিট রিস্ক অ্যানালিস্ট পদে নিয়োগ দেবে, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া অভিজ্ঞতা চাওয়া হয়েছে এখানে 5 বছর, বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এবং আমরা দেখছি যে আবেদনের বয়স এখানে 40 বছর তারা রেখেছেন, এবং কর্মস্থল দেশের যে কোনো স্থানে হতে পারে। আবেদনের শেষ সময় 10 এপ্রিল 2025 পর্যন্ত আবেদনকারী যারা তারা কিন্তু আবেদন করতে পারবে। আমরা আরও একটি চাকরির বিজ্ঞপ্তি দেখে নেব। বেসরকারি মধুমতি ব্যাংক পিএলসিতে হেড অফ লোন রিকভারি ডিভিশন পদে তারা জনবল নিয়োগ দেবে, এবং এখানে আগ্রহী প্রার্থীরা আগামী 10 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আমরা দেখে নেব এই মধুমতি ব্যাংক পিএলসিতে বিস্তারিত কি কি রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি যে মধুমতি ব্যাংক পিএলসি তাদের যেসব পদে নিয়োগ দেবে, আমরা দেখছি যে হেড অফ লোন রিকভারি ডিভিশন এভিপি বা ভিপি। আমরা এখানে দেখছি যে পদ সংখ্যা মাত্র একটি, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি যারা ধারী তারা কিন্তু আবেদন করতে পারবেন। তৃতীয় বিভাগ থাকলেও কেউ আবেদন করতে পারবে না কিন্তু এখানে আমরা দেখছি যে অভিজ্ঞতা 10 বছর চাওয়া হয়েছে। বেতন এখানে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করার কথা বলা হয়েছে। আবেদনের বয়স
বয়স এখানে নির্ধারিত নয়। আবেদনের শেষ সময় আমরা দেখছি যে 10 এপ্রিল 2025 তারিখে আবেদনকারী যারা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন 10 এপ্রিল পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার @এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন TV।